ছোটরা বলে তাহলে আসো আমাদের কাছে আসো, তোমরাও যেমন আমি তেমন। কাছে যখন গেছে বলে আপনি কতদিন থেকে চুরি করেন? বাদশা বলে আজকেই আমার জীবনের প্রথম। তখন ডাক দেয়া বলে তুমি যখন আজকে চুরি করার জন্য আসছো, শোনো শোনো শোনো, মান্না মান্নি চুরি করা যাবে না। চুরি করার কোনো অভিজ্ঞতা কি তোমার আছে? কয় না, কোনো অভিজ্ঞতা নাই। তোমাদের কি চুরি করার জন্য কোনো অভিজ্ঞতা আছে? অ্যাকচুয়ালি বলে হ্যাঁ আমার একটা অভিজ্ঞতা আছে। কি অভিজ্ঞতা? আমরা যখন চুরি করার জন্য যেই বাড়িতে যাব, ওই বাড়ির কুকুর যদি ঘেউ 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 আওয়াজ দিয়া উঠে, তাহলে আমি সরে বলতে পারবো চোর ওই কুত্তা ঘেউ ঘেউ করে কি বলে। বাচ্চা জিজ্ঞাসা করে 2 নম্বর চোরকে, বলো তোমার মধ্যে কি অভিজ্ঞতা আছে? 2 নম্বর চোরে কয় যা ও মুরব্বী, আমার মধ্যে তেমন কোনো অভিজ্ঞতা নাই, আমার মধ্যে সামান্য একটু অভিজ্ঞতা। রাত্রের অন্ধকারে যাকে দেখি, দিনের আলোতে তাকে দেখলে আমি চিনতে পারি। সুবহানাল্লাহ কোন। বাচ্চা তো আশ্চর্য হয়ে যাচ্ছে, সাংঘাতিক মন্ত্র জানাতে, ঈশ্বর তো সাংঘাতিক। 3 নম্বর চোর, তোমার মধ্যে কি যোগ্যতা আছে? বলে তেমন কোনো যোগ্যতা আমার মধ্যে নাই, আমার হাতের মধ্যে একটা শক্তি আছে। গেট যত মজবুত তালা দিয়েই রাখুক না কেন, ভেতর থেকে বন্ধ করুক আর বাইরের থেকে বন্ধ করুক না কেন, হাতটা খালি গেটের মধ্যে রাখবো, রাখতে দেরি, গেট খুলতে দেরি হবে না। বাচ্চা বলে খুব চূড়ান্ত পর্যায়ের চোর তোরা। 4 নম্বর চোরকে জিজ্ঞেস করলো তোমার মধ্যে কি যোগ্যতা আছে? 4 নম্বর চোরে কয় হামস মজনু বুকুনা মাহার খাকেরা। আল্লাহু আকবার বলেন। হামস মজনু বুকুনা মাহার খাকেরা, খাকেলাইলা রাবিয়া বাম্বে খাতা। ও বাদশা নামদার, আপনি কি লাইলি আর মজনুর নামটা শোনেন নাই? বলে হ্যাঁ শুনছি। লাইলি মজনুকে ভালোবাসতো, তাও তো জানি। কেমন ভালোবাসতো? 24 ঘন্টায় মজনুর মুখের মধ্যে একটা নাম ছিল লাইলা, 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 লাইলা। বন্ধু বান্ধবী জিজ্ঞেস করে মজনু এতবার লাইলির নাম উচ্চারণ করিস, তোর কি মুখ লেগে যায় না? গোটা মস্কে নামে লাইলা মেকো নাম, খাতেরে খুদরা তাসাল্লিমি দেহাম, খাতেরে খুদরা তাসাল্লিমি দেহাম। বন্ধুরা রে, লাইলির নাম উচ্চারণ করতে আমার মুখ লাগিয়ে যায় না, তার কারণ আমি যতবার লাইলার নাম উচ্চারণ করি আমার জিহ্বার মধ্যে তার চাইতে বেশি মজা পাই। আল্লাহর ওলি বান্দা যারা, আল্লাহর পাগল বান্দা যারা, আল্লাহর প্রেমে পাগল যারা, 24 ঘন্টার ভিতরে যখন সময় পায় তখনই বলে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একজন মেয়ে মানুষের নাম উচ্চারণ করে যদি জিহ্বার মধ্যে এত শান্তি পায়, তাহলে আমরা আল্লাহর বান্দা হয়ে আল্লাহর নাম নিতে আমরা কেন মজা পাবো না? আল্লাহ 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 আল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. তালিয়ে কুরআন পছন্দ পেশ খোদা হরুগল মাল্লা জরম বাহরশ ফেদা, হরুগল মাল্লা জরম বাহরশ ফেদা। কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। জমিন ও আসমান ও আরশ কুরসি, জমিন ও আসমান ও আরশ কুরসি ওই সমস্ত ফিকার জানে আল্লাহ। লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের এই মহতি মাহফিলের জনাব সভাপতি সাহেব, মঞ্চ ভূমিষ্ঠ ওলামায়ে কেরাম এবং আমার সামনে বসা সর্বস্তরের তাওহীদি জনতার একাংশ, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ পাকের লাখো শুকর যিনি আজ আমাদেরকে আজকের এই মোবারক জলসায় উপস্থিত হবার তৌফিক দান করেছেন। সবাই শুকরিয়া আদায় করে জবান খুলে জোরে আওয়াজে একবার বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আল্লাহ পাক আমাকেও ভালো রাখার কারণেই আসতে পেরেছি। বক্তা শ্রোতা সকলেই মিলে আর একটা বার শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে কোরআন শরীফের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতকে সামনে রেখে এই কোরআনে কারিমের 4টা হকের কথা বলবো। এটা আমার হাতে আছে। এটা কি? কোরআনুল কারীম। সবাই বলুন কোরআনুল। আল্লাহর যেমন হক আছে বান্দার উপরে, নবীরও হক আছে উম্মতের উপরে, কোরআন শরীফেরও হক আছে আমাদের উপরে। কারণ আমরা সবাই মুসলমান। কথা বলেন না কেন? আমরা মুসলমান না? কোরআন শরীফের হক হলো মোট 4টা। যারা এখানে বসেছি বা পর্দার অন্তরালে আছি, আম্মাজানদেরকেও বলছি আমরা এই 4 হকের উপর যেন আমল করতে পারি, এই নিয়তেই আমরা কথাগুলো শুনবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? মুসলমান বন্ধুরা আমার, এক সময় এত সুন্দরভাবে কোরআন শরীফের মাহফিল তাফসীর হতো না। কেরাসিন তেলের কুপ্পি বাতি জ্বালায়া মুরব্বীরা পুঁথি পাঠ করত। আর কিছু বুড়া বুড়া মানুষ এই পুঁথি পড়া শুনতো আর কাঁদতো, মনে করতো সওয়াব হয়। কিরকম পুঁথি? লাখে লাখে সৈন্যমৌল কাতারে কাতার, গনিয়া দেখিলাম মাত্র 15,000। লাখে লাখে সৈন্য কি 15,000 হয়? কথা বলেন না কেন? আপনারা ঘুমাইছেন? আপনারা লাখে লাখে সৈন্য মরছে কাতারে কাতার, গনিয়া দেখে কয় হাজার? এটা সত্য কথা না মিথ্যা কথা? এটা হক না গোজামিন? এই গোজামিন শুনেও মানুষ কইছে সুবহানাল্লাহ। লাখে লাখে। আরে ঘোড়াতে চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। ঘোড়ায় চড়ে হেঁটে যাওয়া যায়? ঘোড়ায় চললে তো ঘোড়া চলবে। আরে ঘোড়াতে চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, কিছু দূর যাইয়া মর্দ রওনা হইল। কোরআন শরীফ যেমন সুর করে পড়ে, কিছু পুরা আছে কবিতা পড়ার, মানে এই পুঁথি পড়ার খুব দক্ষ ছিল তারা। কথা বলেন না কেন? সবাই কি পুঁথি পড়তে পারে? এই পুঁথির টান কিন্তু সবাই দিতে পারে না। সেটা অনেক আগের কথা। এই যুগ শেষ, এরপর আসলো কবিতার যুগ। কোরআন নাই, হাদিস নাই, মাঠে ঘাটে হাটে। শোনেন বন্ধুগণ দিয়ামন আশ্চর্য ঘটনা, সিরাজগঞ্জের অন্তর্গত সাদাতপুর থানা, ঘটনা বাঘাবাড়ি। আর আবার টান আর ঘটনা বাঘাবাড়ি। পাড়ের ফেরি ঘাটে বান্দা ছিল, বগুড়া হইতে গাড়ি যখন আসিয়া দাঁড়াইল, তারপর কি হইল? এটা কোরআন শরীফ। এর কথা বলেন। হাদিস শরীফ। কোন শরীফ টরিফ না, এর নাম হলো কি? কবিতা। কথা বলেন কি? আচ্ছা, এখন কি আর হাটে ঘাটে এরকম কবিতা পড়ে কেউ শোনা? কবিতা কি আর চলে? কবিতার যুগ শেষ। এক সময় মারফতি গানের খুব প্রচলন ছিল, এখন আর ওগুলি চলে না।
মানে এখনকার ছেলেপেলে এগুলি আর খায় না। আগে কি চলতো, ভালো ভালো গান গাইতো, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। কথাগুলো কি খারাপ? তোর কোন খারাপ? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দোজাহানের ধ্বনি। এই গানগুলা কি আর টিভিতে শোনা যায়, মোবাইলে দেখা যায়? এগুলো চলে না। পরের যুগে আসলো ডিজিটাল বাংলাদেশ। আমার ঘুম ভাঙ্গাইয়া গেল রে মরার কুকিলে, ফাইটা যায় ফাইটা যায়। বহু চলল এই গানটা, এমনকি সংসদে বসেও গান গাইছে আর আমরা শুনছি। কথা জোরে বলেন, কোথায় গেল সেই সংসদের গায়িকা? আছে আছে, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ সব আমাদের মুখস্থ। কত বড় মুহাদ্দিস উনি, উনি বলে সব মুখস্থ। এই মুখস্থ গুলো এখন এসে শোনা আবার পালাস কিসের জন্য? রাগ করতেছেন আপনারা? ভাইরা আমার, যতই মন মাতানো গান হোক না কেন, একদিন শুনলেন, 2 দিন শুনলেন, 3 দিন শুনলেন, 5 দিন শুনলেন, আর চলে না, ফাইটা যায় আর খায় না। কিন্তু মহাপবিত্র কুরআনুল কারীম সূরা ফাতিহা 40 বার করে করে আপনি পাঠ করলেন তামাম দিনে। জোরে কত বলেন, কয়বার? 40 বার করে যে সূরাটা আপনি পাঠ করলেন, কোনদিন আপনার কাছে কি বিরক্তি লাগে? وَإِذَا قَالَ الْعَبْدُ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ فقال الله تبارك وتعالى حمدني عبدي। الله أكبر বলেন। বান্দা যখনই বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাথে সাথে বান্দার কানে আওয়াজ আসে হামিদানি আব্দি। আমরা শুনি না, ওলি আল্লাহরা ঠিকই শুনতে পেরেছে। ও যখন বান্দা বলে আর রহমানির রহিম, আল্লাহ তখন বলে মাজ্জাদানি আব্দি। কিয়ামতের পূর্ব পর্যন্ত কোরআন শরীফ যতই তেলাওয়াত করুন না কেন বিরক্তি আসবে না। আর যার বিরক্তি লাগবে সে মুসলমান না, সে মুসলমান নামের কলঙ্ক। কোরআন শরীফ শুনতে কি আপনাদের কাছে খারাপ লাগে? আমি স্কুল জীবনে একটা গান শুনছিলাম, প্রেমের মরা জলে ডুবে না। সুর কি বাবা! আমি আমার মৌলভী স্যারকে বলছিলাম, স্যার প্রেমের মরা জলে ডুবে না, কোন মরা জলে ডুবে? কোন মরা কি ডুবে যায়? কথা কয় না, সব মরাই তো ভাসে থাকে। আমাদের কত বুঝবি না, রে দেহতত্ত্বের গান। কি তত্ত্ব? প্রেমের মরা চলে ডোবে না, এই অর্থ আমি এই 14 বছর 15 বছরও বুঝি নাই। কারণ স্কুলে ছিলাম, আসতাম মাদ্রাসায়, হাফেজ হলাম, বুঝলাম না। ফার্সি ফয়লি পড়লাম, মিজান পড়লাম, নহমির পড়লাম, হেদায়াতুল পড়লাম, কাফিয়া পড়লাম, সরজমি পড়লাম, সরে বেকার পড়লাম। যেই মাত্র কোরআন শরীফের তাফসীর শুরু করলাম, জালালাইন বৎসর সূরা ইউসুফের তাফসীর যখন পড়তে শুরু করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া রাওয়াদাতুহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ। আল্লাহু আকবার বলেন। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন। সারাদিন যদি তেলাওয়াত শোনেন, বিরক্তি আসবে? ইনশাআল্লাহ বিরক্ত হবে না। বন্ধুরা আমার, এই সূরা ইউসুফের তাফসীর যখন শুরু করলাম, সে বলেছিল গানের মধ্যে প্রেম করেছে ইউসুফ নবী, যার প্রেমে জুলেখা বিবি। প্রেমের দায় জেল খাটিল, তবু জুলেখা বলল না। আমি জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে, ইউসুফ নবী কি প্রেম সত্যি করেছিল? কথা বলে না। ইউসুফ নবী যদি প্রেম করার নিয়তি থাকবে, জেল খাটা লাগতো? হযরত ইউসুফ নবী তো তোমার আমার মতো সলিমুদ্দিন আর কলিমুদ্দিন, উনি তো পয়গম্বরদের জামাতের একজন। কারিমুন
কারিম ইবনে কারিম ইবনে কারিম ইবনে কারিম ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান বন্ধুগণ আমার, উনি প্রেম তো করেই নাই, বরং যখন জুলাইখা তাকে আবদ্ধ করে প্রেমের প্রস্তাব দিয়ে কালাত হাইতালাক, কালাত হাইতালাক, আসো ইউসুফ একটু আমার দিকে একটাবার নজর দিয়ে তাকাও। হযরত ইউসুফ নবী মাটির দিকে তাকায় আছে বন্ধুরা আমার, জুলাইখার দিকে এক নজরও তাকায় না। আম্মা জানলে একটু কান লাগান, এই ডিজিটাল যুগে কথাগুলো আপনাদেরও শোনা দরকার। ওটা বাংলার দিক তাকায় যখন প্রেম দিয়া ভরে গেছে। এ ভাইরা আমার, এই প্রেম না করে আল্লাহর সাথে প্রেম করতে হবে, নবীর সাথে প্রেম করতে হবে, 3 নাম্বার কোরআনের সাথে প্রেম করতে হবে। রাজি আছেন কিনা? আজকে কোরআনের সাথে প্রেমের 3টা ঘটনা বলবো। কোরআনের প্রেম শুনবেন আপনারা, বিরক্ত হন নাই তো? এমন একটা পজিশনে জুলাইখা নিয়ে গেছে ইউসুফরে, এখানে অপকর্ম না করে থাকার কোনো কায়দা নাই। একদম সামনাসামনি যায় জুলাইখা সম্পূর্ণ উলঙ্গ বিবস্ত্র হয়ে ডাক দিচ্ছে, মানাম তাসানা তু আবে জিন্দেগানি, মানাম মুর্দা তু জানে জাবেদানি, মানাম মুর্দা তু জানে জাবেদানি। ইউসুফ, আমি হলাম পিপাসিতা, তুমি হলা পানি, সাধারণ পানি না, আবে হায়াতের পানি। আমি হলাম মরা, তুমি হলো জীবনদানকারী। আমি হলাম মুর্দা আর তুমি হলো আমার প্রাণ। ইউসুফ, দুনিয়ার সবকিছু বন্ধ আছে ইউসুফ, কেউ দেখবে না আমাদের অপকর্মের কথা। জবান করে বলুন তো, দেখার মতো একজন আছে না? না। হযরত ইউসুফ নবী সামনের দিকে বাড়লেন না, উনি দরজার দিকে আগাইলেন। এই বন্ধুরা রে আমার, প্রথম দরজা পর্যন্ত যে আগাইছে, আল্লাহ কুদরত দিয়ে সবগুলা গেট খুলে দিয়েছেন। রক্ষা করলেন কে? আসুন, এই কোরআনে হাকিমের 4টা হক। মায়ের হক আছে, বাবার হক আছে, দাদার হক আছে, প্রতিবেশীর হক আছে, প্রধানমন্ত্রীর প্রতি সাধারণ জনগণের হক আছে, এমপির প্রতি ভোটারের হক আছে না নাই? আরো জোরে কথা বলুন, আছে না নাই? বান্দার উপর আল্লাহর হক হলো, বান্দা ইবাদত করবে আল্লাহ, দাসত্ব করবে একজনের। জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আর আল্লাহর দায়িত্ব হচ্ছে বান্দাকে গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দেওয়া। আল্লাহু আকবার বলেন। কোরআন শরীফেরও কিছু হক আছে, সবাই জবান খুলে বলতে হবে। কোরআনে কারীমের হক মোট কয়টা? নাম্বার 1 বলবো কি? কষ্ট হবে না আপনাদের? নাম্বার 1 তামিল আহকামে কোরআন। কোরআন শরীফের মধ্যে কিছু বিধি বিধান আছে না নাই? কোরআন শরীফের মধ্যে নামাজের কথা আছে না নাই? জোরে বলেন, রোজার কথা আছে না নাই? হজের কথা আছে না নাই? চুরি করলে চোরের হাত কাটার কথা কোরআন শরীফের মধ্যে আছে না নাই? জেনা ব্যভিচার করে ধরা পড়লে প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ডের কথা কোরআন শরীফের মধ্যে আছে না নাই? কিন্তু কোরআন শরীফের এই আইনগুলা কি আমাদের দেশে আছে? এই দিকের লোক কিচ্ছু করে না। আছে? চুরি করলে হাত কাটা দেয় না, বরং কি করে? জামায় আদর করে জেলখানার মধ্যে পালে। আরে বাবা, আমরা ট্যাক্স দিছি কি চোর পালার জন্য? কথা বলেন না কেন? আমার ছোট্ট একটা গাড়ি 32 থেকে 35,000 টাকা সরকারকে দিতে হয়, আমি কি ট্যাক্স দিছি তোমার চোর পালার জন্য? কথা কন না কেন? আপনারা ট্যাক্স দেন না? এই যত দোকানদার আছে সব দোকানদারের 3 সার্টিফিকেট লাগে না? ব্যবসা করতে সার্টিফিকেট লাগে না? বছর ঘোরার সাথে সাথে দাও টাকা। যদি একটু লেট করে ফেলেন, লেট ফি পর্যন্ত আদায় করে। গোটা বাংলাদেশের সব মানুষ আমরা ট্যাক্স দেই, ডাকাত ফেলার জন্য নয়, চোর ফেলার জন্য নয়, খুনি ফেলার জন্য নয়। এই ট্যাক্স দিয়েছি আমরা দারিদ্রতা বিমোচনের জন্য, গরিবের উপকার করার জন্য। জোরে কথা বলতে হবে, ঠিক না বেঠিক? কিন্তু বড়ই পরিতাপের বিষয়, কত সরকার আইলো গেল, চোর কিন্তু রয়েই গেল। বাংলাদেশে কি চোর নাই? থাকলেও বাংলাদেশে কম, তাই না? ওই আফগানিস্তানে মনে হয় চোর বেশি আছে। 1 মাস আগে বাংলাদেশ থেকে একটা প্রতিনিধি দল আফগানিস্তানে গিয়েছিল। 1 মাস আগে
বন্ধুরা, আমার একজন আলেম নিজে বয়ান করছেন আমার কাছে যে আফগানিস্তানে গিয়ে জোহরের নামাজের সময় হয়েছে, কাবুলের রাজধানীর মসজিদে নামাজ পড়তে গেল। নামাজ পড়তে যায় দেখি মসজিদটা কাবুলের মসজিদটা হলো একটা মার্কেটের ভিতরে। ওই মার্কেটে সব সোনার দোকান। কিসের দোকান? উনি বলেন যায় দেখি ছাপ খোলা, সোনার দোকানদাররা দোকান খুলে রেখেই নামাজ পড়ার জন্য গেছে। একটু সুবহানাল্লাহ বলেন। 70 লক্ষ টাকা দামের গহনাও আছে ওখানে, সেট বিয়ার গহনা। আলেম বলেন যে আমি দোকানদারকেও পাইলাম না। আমি মসজিদে ঢুকলাম, নামাজ পড়ে বেরিয়ে এসে জিজ্ঞেস করলাম, ভাইজান এই দোকান যে খোলা রাখছেন চুরি হয় না? চুরি তো অনেকদিন আগের থেকে বন্ধ হয়েছে। কবে থেকে? যেদিন থেকে তালেবানরা ক্ষমতা আইছে, যেদিন কোরআন শরীফের আইন দিয়া এদেশের সংসদ চলে, ওই দিন থেকে চুরি নামে কোনো বস্তু আমরা শুনি না। একটু জোরে বলেন না মারহাবা। এই মিজান আহমেদ হেদায়েতুন্নুর ছাত্রদের লাগাই দিছে, পুলিশ অফিসার বানায় দিছে। ওরা ভ্রাম্যমান পুলিশ, ঘন্টাখানেক করে ডিউটি পালন করে। উনি বলেন যে তালেবানদেরকে দেখলাম, একটা ছাত্রকে জিজ্ঞেস করলাম নহববির পরে, জিজ্ঞেস করলাম যে তোমাদের এখানে চুরি চামারি নাই? তো বলছে না, চুরি হয় না। যে আমাদের বাড়ি তো বাংলাদেশে, বাংলাদেশে তো চুরি হয়। তখন ওই ছেলেটা জিজ্ঞেস করতেছে যে কোন দেশ থেকে আসছে? বাংলাদেশ। আইনা বাংলাদেশ, কুজা বাংলাদেশ। ফার্সি বলে কুজা বাংলাদেশ। আরে বাংলাদেশ কোথায়? ওরা জানি না যে বাংলাদেশ নামের একটা রাষ্ট্র আছে। ছাত্রদেরকে জিজ্ঞেস করলো চুরি হয় না? চোর নাই? চোরও ভালো হয়ে গেছে। কেন? একটা চোরের যদি হাত কাটে তাহলে শয়তানের মুরিদ যে তার হাত কেটে দিচ্ছে, তাহলে শয়তানের লস গেল। এই জন্য শয়তানও ভালো হয়ে গেছে দেশে। মুসলমান ভাইরা আমার, আমি জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশে চুরি চামারি হয় কি হয় না? চোর কিন্তু দুই প্রকার। কয় প্রকার? একটা হলো অভাবী চোর, আর একটা হলো স্বভাবী চোর। কথা কি আমার বুঝতেছেন? অভাবী চোর মানে শিলপাটা চুরি করে, শীত কেটে ডোয়া কেটে দেয়, কিছু কাপড় চোপড় নিয়ে যায়। আর স্বভাবী চোর হলো ভদ্রলোক চোর, ওরা চেয়ারে বসে কলমের খোসা দিয়ে চুরি করে। বাংলাদেশে মনে হয় একটাও নাই। চোরে বলেন আসো না নাই? আর এক কথায় বলা যায় যে বাংলাদেশের দুই প্রকার চোর আছে, এক প্রকার শিক্ষিত, আর এক প্রকার কি অশিক্ষিত। অশিক্ষিত চোর ধরাও পড়ে, মাইরও খায়, বিচারও। কিন্তু শিক্ষিত চোরেরা সাধারণত ধরা পড়ে না। যদি একবার ধরা পড়েই যায় 5ই জুলাইয়ের মতো, তাহলে আর রক্ষা নাই। জোরে কথা কন না, ঠিক না বেঠি? বাংলাদেশে শিক্ষিত চোরের সংখ্যা বেশি না অশিক্ষিত চোরের সংখ্যা বেশি? এই কথাটা বলতে আপনাদের ভয় লাগলো না? কিসের ভয় করে? আর কোন ভয় আছে? কথা কন, আর কোন ভয় আছে? আরে মাইক ধরার সাথে সাথে কানে কানে কয় হুজুর রাজনীতি করবেন না। কিন্তু এই বছর যত মাহফিলে গেলাম, কোন নেতা খুঁজে পেলাম না যে হুজুর রাজনীতি করেন না। খালি কোলে হয় আসে, পিটাপিটি আরম্ভ হবে। জোরে কথা কন না, ঠিক না বেঠি? আমি খালি একটা কথাই বলি নেতাদেরকে, আচ্ছা আমি রাজনীতি করবো না, তুমি মাইক নিয়ে কি করবে? তুমি তো মাইক দিয়ে একটা ভাষণ দেবে, উনি ভাষণ দিয়ে ওনার দলের কথা বলবে। কথা কয় না। রাজনীতি যদি এত ভালো জিনিসই হয়, তুমি করতে পারবা, আমি মৌলবী দেখে করতে পারবো না। তোমার রাজনীতি তুমি করবা, আর আমার রাজনীতি আমি করবো। জোরে কথা কর না, ঠিক না বেটে? এই অধিকার আল্লাহ আমাকে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, 4 জন চোর চুরি করার জন্য, একবারে ওই আফগানিস্তানের কথা বলছি, চুরি করার জন্য রেডি হয়ে মশান নিয়ে যায় 3 মাথা রাস্তার মধ্যে বসে। ঠিক ইতিমধ্যে ওই দেশের যিনি বাদশাহ, উনি ছিলেন হাফেজ এবং আলেম, তাহাজ্জুদ গুজার ব্যক্তি। উনি মন্ত্রীকে বললো, মন্ত্রী আজকে সারা রাত আমি ডিউটি দিব, পাহারা দেব, একটা লাইট দিয়ে, একটা বাঁশের লাঠি দিয়ে, আর আমার সব পোশাক খুলে রাখলাম। সিম্পল ড্রেসে উনি বাইরে হইতেন। যায় দেখে যে রাস্তার 3 মাথা রাস্তায়, ধরেন এই যে আপনাদের যে ইয়ে আছে, এই যে সুইচ গেট কয় না, আম্বেরের সুইচ গেট, আগে গাড়ি নিয়ে আসার সময় চিন্তা করছি, এই দেখতো কিছু দেখা যায় কিনা। এই দেখতে দেখতে কয়েক বছর আগে আমি আপনাদের শয়দাবাদের রাস্তা পাওয়ার একটু আগে যাই দেখি যে বিশাল বিশাল গাছপালা আছে। তো বাচ্চা যখন নিজেই গেছে ভেরিফিকেশন করার জন্য, যাই দেখে 4 জন লোক বসে থেকে পরামর্শ করে লাইট মারছে। লাইট যা পড়ছে চোরের চোখে। চোরের মন্তব্য কি? চোরের মায়ের ছোট গলা না বড় গলা?
তো চোরেরা বলতেছে তুমি কেডা? বাদশা তখন চিন্তা করলো আমি যদি বলি আমি বাদশা তাহলে ওরা কি থাকবো, ওরা ব্যক্তি উঠে দৌড় মারবো। বাদশা তখন ডাক দিয়ে শোনো শোনো শোনো, আমি তোমাদের মতোই একজন মানুষ। ছোটরা বলে তাহলে আসো আমাদের কাছে আসো, তোমরাও যেমন আমিও তেমন। কাছে যখন গেছে বলে আপনি কতদিন থেকে চুরি করেন? বাদশা বলে আজকেই আমার জীবনের প্রথম। তখন ডাক দেয়া বলে তুমি যখন আজকে চুরি করার জন্য আসছো, শোনো শোনো শোনো, মাংনা মাংনি চুরি করা যাবে না। চুরি করার কোনো অভিজ্ঞতা কি তোমার আছে? কয় না, কোনো অভিজ্ঞতা নাই। তোমাদের কি চুরি করার জন্য কোনো অভিজ্ঞতা আছে? অ্যাকচুয়ালি বলে হ্যাঁ আমার একটা অভিজ্ঞতা আছে। কি অভিজ্ঞতা? আমরা যখন চুরি করার জন্য যেই বাড়িতে যাব, ওই বাড়ির কুকুর যদি ঘেউ 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 আওয়াজ দিয়া উঠে, তাহলে আমি চলে বলতে পারবো চোর। ওই কুত্তা ঘেউ ঘেউ করে কি বলে? বাচ্চা জিজ্ঞাসা করে 2 নম্বর চোরকে বলো তোমার মধ্যে কি অভিজ্ঞতা আছে? 2 নম্বর চোরে কয় যা ও মুরব্বী, আমার মধ্যে তেমন কোনো অভিজ্ঞতা নাই, আমার মধ্যে সামান্য একটু অভিজ্ঞতা। রাত্রের অন্ধকারে যাকে দেখি, দিনের আলোতে তাকে দেখলে আমি চিনতে পারি। সুবহানাল্লাহ কোন বাচ্চা তো আশ্চর্য হয়ে যাচ্ছে, সাংঘাতিক মন্ত্র জানাতো, এসব তো সাংঘাতিক। 3 নম্বর চোর তোমার মধ্যে কি যোগ্যতা আছে? বলে তেমন কোনো যোগ্যতা আমার মধ্যে নাই, আমার হাতের মধ্যে একটা শক্তি আছে। গেট যত মজবুত তালা দিয়েই রাখুক না কেন, ভেতর থেকে বন্ধ করুক আর বাইরের থেকে বন্ধ করুক না কেন, হাতটা খালি গেটের মধ্যে রাখবো, রাখতে দেরি, গেট খুলতে দেরি হবে না। বাচ্চা বলে খুব চূড়ান্ত পর্যায়ের চোর তোরা। 4 নম্বর চোরকে জিজ্ঞেস করলো তোমার মধ্যে কি যোগ্যতা আছে? 4 নম্বর চোরে কয় হামস মজনু বুকুনা মাহার খাকেরা। আল্লাহু আকবার বলেন। হামস মজনু বুকুনা মাহার খাকেরা, খাকে লাইলা রাবিয়া বাম্বে খাতা। ও বাদশা নামদার, আপনি কি লাইলি আর মজনুর নামটা শোনেন নাই? বলে হ্যাঁ শুনছি। লাইলি মজনুকে ভালোবাসতো, তাও তো জানি। কেমন ভালোবাসতো? 24 ঘন্টায় মজনুর মুখের মধ্যে একটা নাম ছিল লাইলা, 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 লাইলা। বন্ধু বান্ধবে জিজ্ঞেস করে মজনু এতবার লাইলির নাম উচ্চারণ করিস, তোর কি মুখ লেগে যায় না? গোটা মস্কে নামে লাইলা মেকো নাম, খাতেরে খুদরা তাসাল্লিমি দেহাম, খাতেরে খুদরা তাসাল্লিমি দেহাম। বন্ধুরা রে, লাইলি নাম উচ্চারণ করতে আমার মুখ লাগিয়ে যায় না, তার কারণ আমি যতবার লাইলা নাম উচ্চারণ করি আমার জিহ্বার মধ্যে তার চাইতে বেশি মজা পাই। আল্লাহর ওলি বান্দা যারা, আল্লাহর পাগল বান্দা যারা, আল্লাহর প্রেমে পাগল যারা, 24 ঘন্টার ভিতরে যখন সময় পায় তখনই বলে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একজন মেয়ে মানুষের নাম উচ্চারণ করে যদি জিহ্বার মধ্যে এত শান্তি পায়, তাহলে আমরা আল্লাহর বান্দা হয়ে আল্লাহর নাম নিতে আমরা কেন মজা পাবো না? আল্লাহ 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 আল্লাহ। আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ। থামুন থামুন, আল্লাহর নাম নিতে কি আপনাদের খারাপ লাগে? একবার আল্লাহর নাম নেবেন 50টা নেকি সাথে সাথে আমলনামায় লেখা হয়। মারহাবা কর। যদি তেলাওয়াতের নিয়তে যদি কেউ পড়ে, শয়তানের নাম কোরআন শরীফে কিন্তু আছে, ফেরাউনের নাম আছে, হামানের নাম আছে। একজন নিজের বেটির নাম রাখছে তুকাজ্জিবান। কি নাম রাখছে? এই কথা বল না কেন? তুকাজ্জিবান মানে বুঝে না, কোরআন শরীফের মধ্যে আছে সূরা আর রহমানে। আরে আমাকে টেলিফোন করে হুজুর কোরআন থেকে নাম রাখছি, দেখেন তো নামটা ভালো হয়েছে কিনা। কি নাম রাখছেন? আমার বেটির নাম রাখছি তুকাজ্জিবান। খুব ভালো করছে। তুকাজ্জিবান মানুষের নাম হয়, এটা তো এসের না, এটা হলো ফের। তার মধ্যে এর যে অর্থ, এই অর্থ জানলে নামই রাখতে না। তুকাজ্জিবান মানে মিথ্যা প্রতিপন্নকারী। বন্ধুরা আমার, কোরআন
বাংলাদেশে কোনো মানুষ নিজের ছেলের নাম ফেরাউন রাখছে? এজন্য কথা বলেন, কোন ছেলের নাম কি হামান রাখছে, আবু জেহেল রাখছে? মোহাম্মদ নামের মানুষ আছে না নাই? আবু বকর নামের মানুষ আছে না নাই? মুসলমান ভাইরা আমার, যদিও শয়তানের নামে কোনো মানুষ নাম রাখে না, ইবলিস কারো নাম হয়, কিন্তু কেউ যদি তেলাওয়াতের নিয়তে ইবলিস শব্দটা উচ্চারণ করে তার আমলনামাও ইবলিস 60টা নেকি লেখা। সুবহানাল্লাহ বললেন না? ফেরাউনের নাম নিলে সওয়াব, কিন্তু যখন তখন না, কোরআন পড়ার সময় পড়লে সওয়াব। আপনি এমনিতে ফেরাউন করবেন আর সওয়াব হবে তা কিন্তু না। মুসলমান বন্ধুরা আমার, আরজ করতেছিলাম আপনাদের সামনে, আল্লাহর নাম যখন নেবেন মজার সাথে নেবেন। হাদিস শরীফের মধ্যে একটা হাদিস আসছে, লম্বা হাদিসের শেষ অংশ, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা, একা একা বসে যেজন, একা একা বসে যেজন, নিজম নিরালায়, একা একা বসে যেজন, নিজম নিরালায়, খোদার ভয় মহব্বতে কেঁদে বুক ভাসায়। আল্লাহু আকবার বলেন। সব মানুষ ঘুমায় আছে, আপনি তাহাজ্জুদের নামাজটা পড়ে তাকবীরটা হাতে নিলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর ভয়ে যদি আপনার চোখের থেকে এক ফোঁটা পানি গাল বেয়ে বেয়ে পড়তে থাকে, আপনার চোখের পানি নাকের ডোকার আসার আগে, সামনে আসার আগে আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? বাচ্চা নামদার, মজনুর নাম শুনতেন বলে আসনছি, বিয়া করার জন্য এক পায়ের উপরে, কিন্তু লাইলির বাপে বিয়া দেয় না। একদিন বাদশা ডাক দিয়ে বলছে, মজনু তুমি কি দেখা পাগল হইছো? আরে লাইলি তো একটা কালা মহিলা, লাইলুন মানেই রাত, রাত যেমন কালো, লাইলির চেহারাও কালো ছিল, এই কালো মহিলাকে দেখে তুমি পাগল হইলে কেন? মজনু উত্তর দেয়, যাব না, আপনার চোখ দিয়ে লাইলিকে দেখলে কালোই দেখা যাবে। ও যাপনা দিদায় মজনু নাগার বুদে তোরা, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? ও দিদায় মজনু নাগার বুদে তোরা, দিন দুনিয়া বেখতর বুদে তোরা। বাদশা নামদার, আপনার চোখটা কপালের থেকে খুলে রেখা আমার চোখটা আপনার কপালের মধ্যে লাগাইয়া আমার লাইলির দিকে একবার তাকায় দেখেন, তামাম দুনিয়ার বিশ্ব সুন্দরীর চাইতে বেশি সুন্দরী মনে হবে আপনার কাছে লাইলা। পরিমণি ফেল, কে ফেল? পরিমণি কি ফেরেশতার নাম? বেহেশতের হুরের নাম। কি রকম চেহারা নিয়ে ঘুরে বেড়ায়, আর গোটা বাংলাদেশের লোকরা তার জন্য পাগল পালা। আল্লাহ মাফ করুক, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। এ ভাইরা আমার, আলেমদের হাতে যখন দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যায় কারাগারে, আর পরিমণি খোলা আকাশে মুক্তি ভাইয়া ঘুরে বেড়ায়, কথা কন না খায়। বন্ধুরা আমার, লাইলির বাপে একদিন কয়, এত বিরক্তি আর ভালো লাগে না, মজনু খালি লাইলি লাইলি কয়, আমার লাইলি তো মজনু মজনু কয়, বিয়ে দিয়ে দিই, ঝামেলা মিটে দেখ। প্রস্তাব সমর্থন হয়ে গেল, বিয়ার অনুষ্ঠান, বিয়ার মুকুট পরে যখন আসিয়া মজনু বসছে বন্ধু বান্ধবকে নিয়ে, এমন সময় দেখা যায় একটা